আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেশের বাইরে যে যেখান থেকেই দেখতেছেন সবাইকে আবারও স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে চলে আসলাম পাছামালামে। বরাবর মতো আজকের দিনটাও বুধবার। আজকে সাথে আছে আমাদের আমিনুল ভাই। অনেক দিন হইলো আমিনুল ভাইয়ের সাথে কোনো খোঁজ খবর নাই, কারণ আমিনুল ভাই দেশে ছুটিতে গেছিল, গিয়ে বিয়ে শাদি করে আসছে। তো আজকে আমাদের 5টায় ছুটি হয়েছে। শুধু আজকে না, বেশ কিছুদিন যাবত থেকে 5টায় ছুটি হইতেছে, কারণ এখন আমাদের যে কোম্পানি, এই কোম্পানিটা চীনা, তো আর বিশেষ করে তো এখন চীনাদের নতুন বৎসর উপলক্ষে অনেক সুপারভাইজাররা ছুটিতে গেছে পরিবারকে সময় দেওয়ার জন্য, যার কারণে আর কি কাজ কামেরও চাপ কম। এই সুবিধায় এখন 5টায় ছুটি। তো আজকে আপনাদের ভালো মতো আরও দেখানোর একটু চেষ্টা করবো যে অনেকদিন আগে আসছিলাম আমরা, এখন তো হোটেলে খাই, এখানে বাজার সাজার করতে তেমনটা আসি না। তো তারপরেও ভাবলাম যে অনেকদিন হলো আপনাদের কোনো খোঁজ খবর কোনোটাই জানাই না, তো যাইতেছি আজকে বাজার সাজারের ওই দিকে। আসলে এখন সব কিছুরই দাম অনেক বেড়ে গেছে, আগের তুলনায় অনেক। তো আপনারা সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন। গরম মানে প্রচুর গরম। খালি মরলে হয়, ভালো এখনই। Jangan kena budak, dah luar kat sini. Budak. Idea. রোদ প্রচুর উঠছে। হ্যাঁ, চিল্লি চিল্লি মরিচ মালাই ভাগা চিল্লি। এখানে আবার বাংলাতে লিখে দিছে এক বাঙালি ভাই, মনে হয় লাউ 1 কেজি 3 টাকা। हमारे हमारे पीले पीले लाइन से पटना वाले लाइन में हमारे
এখনো তো লোকজন আসা শুরু হয়নি ঠিকঠাক মতো। এই হলো পাঁচামালামের লাস্ট মাথা। এখানে বাজার করা শেষ আমার এক কারণে। কি অবস্থা কন? বাজার সাজার শেষ। আমার এই কারণে দেশে যাবে একটা পাত্রের ব্যবস্থা করি। এখন শফিকের বাজার সাজার শেষ, এখন চলে যাইতেছে। 60 টাকা 50 পয়সা। 60 টাকা 50 পয়সায় কত হয়? রেট কত? রেট 26 টাকা, 1 টাকায় 26 টাকা, 195 টাকা কেজি। আর আলু? আলু এখানে মূল্য আছে 3 টাকা 50 পয়সা। এমনি 80-90 টাকা কেজি। আলু খাইতে হবে না, আলু খাইতে হবে না, আলু শসা খাইতে হবে। টমেটো 8 টাকা 50। ধরো 200-220 টাকা। আর মরিচ 200 টাকা কিলো, 200 টাকা। 200 টাকা কেজি। 1 কেজি মরিচ 200 টাকা। পাতাকপিও মনে করেন 8 টাকা। এক কেজি 15 টাকা। কি মাছ? গজারি না, গজার না শোল মাছের মতো লাগে। গজার? হ্যাঁ, গজার 15 রুমির বাংলা 300 350। তো গাইস, এইরকম এখন বর্তমান বাজার সাজারের অবস্থা। এই হলো মালয়েশিয়ার অবস্থা। আমরা যে জায়গায় আছি এখন বর্তমান সব কিছুর দ্রব্য মূল্যের দাম দিন দিন বেড়েই চলতেছে। এখন না বেড়ে কি হবে? মনে করেন আবাদ সাবাদ করতে গাড়ি ভাড়া এগুলান সেগুলানে তো তাদের প্রচুর টাকা পয়সা খরচ হইতেছে। কারণ এখন তারাও এইসব কিনতেছে বেশি দিয়ে,
বিক্রি করতেছে বেশি দিয়া। মধ্যে থেকে আমরা পড়ে গেছি মানকের সিপাই, কারণ আমাদের তো বাইরে আমরা আসছি কাজ কামের জন্য। এখানে এসে যদি কোম্পানিতে কাজ কামের চাহিদা বেশি থাকে, ওভার টাইমের সংখ্যা বেশি থাকে, তাইলে 2-4-5 পয়সা পাবো। আর যদি কাজ কামের সংখ্যা খুব কম থাকে তাহলেও তো আর করার কিছু নাই, কারণ এখানে তো খেতেই হবে, যতই যেমনটা দাম বাড়ুক বা কমুক। তো এই হলো আমাদের বর্তমানে এখানকার অবস্থা। আপনারা যে যেখানে আছেন সেখানে বর্তমান দ্রব্যমূল্যের কী রকম দাম চলতেছে ভালো মন্দ অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।